শুরুতে জানিয়ে দেব, ঋণ নির্ভর বাজেট দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দেবে। জানিয়ে দেব, নতুন বাজেট কালো টাকা সাদা করার বাজেট, অভিযোগ মির্জা ফখরুলের। এছাড়া রয়েছে প্রস্তাবিত বাজেট স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক, দাবি জাহাঙ্গীর কবির নানকের। জানিয়ে দেব, নতুন বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ হয়ে যাবে বলছে প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য হচ্ছে না বিএনপির নেতাদের, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর। ঋণ নির্ভর বাজেট দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করে দেবে। বাংলাদেশ জামায়াত ইসলামের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, একটানা দীর্ঘদিন যাবৎ দখলদার ডামি সরকার ক্ষমতায় থাকার কারণে দেশের অর্থব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে। একটার পর একটা ঋণ নির্ভর মেগা বাজেট দেশের অর্থব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ঋণ খেলাপিদের সংখ্যা ও টাকার অঙ্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মেগা প্রকল্পের নামে দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারকে উৎসাহিত করা হচ্ছে। নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার নিঃশেষ করে দিচ্ছে। বেকারত্ব বৃদ্ধি, ব্যাংক থেকে বাছবিচারহীন ঋণ গ্রহণ সহ আর্থিক কার্যক্রম দেশের মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করার পাশাপাশি মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে। এই অবস্থায় 2024-25 অর্থবছরের বাজেট মরার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে। শুক্রবার বাংলাদেশ জামায়াত ইসলামের নরসিংদী জেলা শাখার কর্তৃক স্থানীয় কার্যালয়ে আয়োজিত ইউনিয়নের আমির সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এসব কথা বলেন। জেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন এস.এম. জামান, লতিফ চৌধুরী, মাহফুজ ভুইয়া, এম.এ. রহমান প্রমুখ। এ সময় তিনি আরও বলেন, সুশাসন, মানবিকতার অনুপস্থিতি, নৈতিক মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থা দেশের তরুণ সমাজকে ধর্মহীন করে তুলেছে। পৌত্তলিকা নির্ভর শিক্ষা ব্যবস্থা এদেশের মাটি ও মানুষের সাথে যায় না। শিক্ষা ব্যবস্থাকে জনমানুষের চিন্তা চেতনা ও বিশ্বাসের বিপরীতে দাঁড় করানো হয়েছে। বিজাতীয় সংস্কৃতির আরবিত অনুপ্রবেশের শিক্ষাকে পৌত্তলিকতার স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। গণতন্ত্র নির্বাসিত করা হয়েছে। এদিকে কালো টাকা সাদা করার বাজেট প্রণয়ন করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ঘোষিত বাজেটকে কালো টাকার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি কালো টাকা সাদা করার বাজেট, লুটপাটের বাজেট। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর গৃহীত কর্মসূচি ও নীতি, বাংলাদেশের কৃষির বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সোনালী দল। ফখরুল বলেন, জিয়াউর রহমান এমন সময় ক্ষমতায় এসেছিলেন, সেটি ছিল প্রতিকূল সময়। তিনি দুটি প্রতিকূল সময় সামনে এসেছিলেন। যখন জাতি অন্ধকারে নিমজ্জিত, পথ পাচ্ছেন না, কোন দিকে ধাবিত হবেন, সেদিন জাতিকে একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটি আওয়ামী লীগ স্বীকার করুক আর না করুক। জাতির দুটি গুরুত্বপূর্ণ সময় ত্রাণকর্তা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমাজতন্ত্র ব্যবস্থা গঠন করতে চাইলেও সে বিষয়ে কিছুই জানত না তারা। সবাই লুটপাটের ব্যবস্থাপনায় সবাই ব্যস্ত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি মাঠের মানুষের কাছে গেছেন, কৃষকদের সঙ্গে হেঁটেছেন, খাল কেটেছেন। মাঠ পর্যায় থেকে তিনি উন্নয়নকে নিয়ে এসেছিলেন। এ সময় তাকে কেউ ভুলতে পারে না। জিয়াউর রহমানের অবদান অস্বীকার করলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হবে জানিয়ে তিনি বলেন, ইরাক ইরান যুদ্ধ প্রশমিত করতে অবদান রেখেছেন জিয়াউর রহমান। সার্ক নিয়ে তার কত চিন্তা ছিল, অথচ একটি দল সেটিকে খেয়ে দিল। জিয়াকে খাটো করে দেখানোর চেষ্টা করে লাভ নেই, তাকে কেউ ছোট করতে পারবে না। বিএনপির মহাসচিব বলেন, ঘোষিত বাজেট কালো টাকার বাজেট। কিভাবে কালো টাকা সাদা করা যাবে সেটির বাজেট। লুটপাটের বাজেট। বুকের উপর চেপে থাকা দানবকে সরাতে না পারলে আমাদের আর কোনো মুক্তির পথ নেই। প্রস্তাবিত বাজেট স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক, দাবি জাহাঙ্গীর কবির নানকের। জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও পাট বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার 6 জুন জাতীয় সংসদের বাজেট উপস্থাপনের পর জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সময় উপযোগী বাজেট দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ন এবং স্মার্ট জনগণ গড়ে উঠতে সাহায্য করবে। বিশেষ করে পিছিয়ে পড়া নিম্নবিত্তের মানুষ যাতে সমানতালে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে বাজেট ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীর কবির নানক বলেন, এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে অগ্রসর হতে সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ।
দেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি স্মার্ট রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনা সরকার এই বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন। এই বাজেট দেশের ধনী গরিব মধ্যবিত্ত সবাই উপকৃত হবেন। নতুন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখাই চ্যালেঞ্জ বলছে প্রধানমন্ত্রী। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাজেটে এবার মৌলিক চাহিদাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। শুক্রবার 7 জুন বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্যমূল্য যেখানে সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বৃষ্টির কারণে যেমন আলুর বীজ নষ্ট হয়ে গেছে, তো এই একই রকম কিছুই আছে। আমরা এখনো উৎপাদনমুখী হলে খাদ্যে কোনোদিন অভাব হবে না। বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে আমাদের পরিকল্পনা নিয়ে চলতে হবে। বাজেটে এবার মৌলিক চাহিদাকে প্রাধান্য দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা গতকাল বাজেট দিয়েছি। বিএনপির আমলে সর্বশেষ বাজেট মাত্র 62,000 কোটি টাকা ছিল, আর তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল 68,000 কোটি টাকা। সেখানে আমরা 7,98,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছি। এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, যেই অধিকার স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এবং তার দেশীয় শিল্প, সেগুলো ও সামাজিক নিরাপত্তা, এসব বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতি সহ্য হচ্ছে না বিএনপির নেতাদের অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 1-11-এর পরবর্তী 2 বছর একাধারে নির্বাচন, আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদ সহ 22 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে এখন আর সহ্য হচ্ছে না। এমনকি তারা সরকারের কোনো উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারছে না। সেই কারণে তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক 6 দফা দিবস স্মরণে মহানগর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার সংসদে 7,79,000 কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা করা হয়েছে। গত 15 বছরের বাজেটের অঙ্ক 11.5 গুণ বৃদ্ধি পেয়েছে। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের টার্ন ওভার বৃদ্ধি পাওয়া মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায় তখন বুঝতে হবে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে যাচ্ছে। বিএনপি জামাত বাজেটের ঘোষণার আগেই বিবৃতি রেডি করে রাখে। গত 15 বছরে তাদের বিবৃতির বক্তব্য যদি দেখেন তখন হুবহু মিল খুঁজে পাবেন। তিনি বলেন, পূর্ব বাংলার মানুষের মাঝে স্বাধীনতার পক্ষে মনন তৈরি করার জন্যই বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করেছিলেন। 6 দফার পক্ষে মানুষ ব্যাপক সাড়া দিয়েছেন। বঙ্গবন্ধু 6 দফা নিয়ে সারা দেশে ঘুরে বেড়ান, যেখানেই বক্তব্য দেন সেখানেই গ্রেফতার করা হতো। 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুর মুক্তি লাভ করেন। মুক্তি পাওয়ার পর আইয়ুব খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীত্বের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন।